ইউক্রেন যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বসেছেন ইউরোপীয় নেতারা। সঙ্গে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ওই বৈঠক শেষে ট্রাম্প জানান 6টি যুদ্ধ বন্ধ করলেও ইউক্রেন যুদ্ধ থামানো সবচেয়ে কঠিন। প্রশ্ন হচ্ছে, ইউক্রেন যুদ্ধ থামানো কেন কঠিন? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। গত 18 আগস্ট হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠক শেষে ওভাল অফিসে যৌথ সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জানান, বিশ্বের 6টি যুদ্ধ থামিয়েছি। ভেবেছিলাম ইউক্রেন যুদ্ধ বন্ধ করাও সহজ হবে, কিন্তু এটা সবচেয়ে কঠিন। তবু তিনি আত্মবিশ্বাসী, ওয়াশিংটন সমাধান খুঁজে পাবে। যুদ্ধ বন্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, এই যুদ্ধ শেষ হবে। জেলেনস্কি চান, পুতিনও চান। গোটা বিশ্ব ক্লান্ত। তারা যুদ্ধবিরতি নয়, সরাসরি শান্তি চুক্তির পথে এগোতে চায়। কারণ শান্তি চুক্তি স্থায়ী সমাধানের পথ। ট্রাম্প আশা করেন কিছু একটা ফল আসবে। ইউরোপের 7 জন নেতাও এই ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রক্রিয়ায় যুক্ত আছেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। অন্যদিকে জেলেনস্কি ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, হত্যাযজ্ঞ থামাতে এবং যুদ্ধ বন্ধ করতে ট্রাম্পের প্রচেষ্টার জন্য জেলেনস্কি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকের আগে জেলেনস্কি হোয়াইট হাউসে পৌঁছালে ট্রাম্প তাকে স্বাগত জানান। ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশনার সমালোচনা করে আরও বলেন যে, যুদ্ধ শেষ করার পরেও তারা তাকে বলে যে তিনি রাশিয়া ইউক্রেন বিশৃঙ্খলার ক্ষেত্রে ভুল করছেন। রাশিয়ার যুদ্ধের জন্য ট্রাম্প আবারও প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে এই সংঘাতের জন্য দায়ী করেছেন এবং যোগ করেছেন যে তিনি যদি সেখানে থাকতেন তবে এটি ঘটত না। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লিখেন, আমি 6 মাসে 6টি যুদ্ধের নিষ্পত্তি করেছি, যার মধ্যে একটি সম্ভাব্য পারমাণবিক বিপর্যয়। আমি জো বাইডেনের সময় রাষ্ট্রপতি হতাম, তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কখনোই ঘটত না। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।